সারা দেশ এখন তাকিয়ে চোপড়া কাণ্ডের দিকে, কিন্তু সেই নির্যাতিতাই এখন পাল্টি খেয়েছেন। কিসের এত ভয়? তাকে কি কেউ ভয় দেখাচ্ছে? আর এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে। তিনি বলছেন, আমি জানি না যে দেশ তোলপাড় হচ্ছে। আমার ব্যক্তিগত জীবন নিয়ে সালিশি সভা ডাকা হয়, আমাদের ধর্মের হিসেবে সালিশি সভা ডাকা হয়। আমি জানি না কে বা কারা আমার অনুমতি ছাড়া ভিডিও ভাইরাল করেছে। আমি চাই যারা ভিডিও ভাইরাল করেছে তাদের শাস্তি হোক। আমায় কে মেরেছে আমি জানি না, চিনি না, ভিডিও ডিলিট করা হোক। আমি কাউকে জানাইনি যে অত্যাচার হয়েছে। জানি না যখন তখন কি বলবো। আপনাদের শোনাবো তিনি কি বলছেন আমার কালিক রাজেশ সাহাকে। উত্তর দিনাজপুরের চোপড়াতে যে মহিলার ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে, যেই মহিলার তাকে রাস্তায় ফেলে যেভাবে নির্মমভাবে অত্যাচারের ঘটনা সামনে এসেছে গোটা দেশ জুড়ে, সেই ভিডিও তোলপাড় ফেলে দিয়েছে। সেই মহিলার বাড়িতে এই মুহূর্তে আমরা রয়েছি, চোপড়ার একটি গ্রামে। এই মুহূর্তে আমার সঙ্গে সেই নির্যাতিতা মহিলা রয়েছেন। গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক মহল প্রতিক্রিয়া দিচ্ছে এবং যে মূল অভিযুক্ত তিনি গ্রেপ্তারও হয়েছেন। কি বলবেন? আমি তো এখন সুস্থ আছি, ঠিক আছি। আপনি সুস্থ আছেন এখন? হ্যাঁ। তারপর কি চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ। সেদিন যেভাবে মারধর করা হয়েছিল, যথেষ্ট গুরুতর আঘাত পেয়েছিলেন, চোট পেয়েছিলেন, তারপর চিকিৎসা কে করালেন? কোথায় করানো হলো? বাড়িতে। বাড়িতে? হাসপাতালে যাননি? হাসপাতাল গিয়েছি তো। গিয়েছিলেন? হ্যাঁ। কোন হাসপাতালে? চোপড়া। চোপড়া হাসপাতাল? হ্যাঁ, মেডিকেল গিয়েছি। আপনারাই গিয়েছিলেন না পুলিশ নিয়ে গেছিল? পুলিশ নিয়ে গেছিল। আচ্ছা, সেদিন দিদি কি হয়েছিল একটু বলবেন? ওরকম ভাবে মারলো কেন আপনাকে? আমাদের ব্যক্তিগত ব্যাপারে যে সালিসি হিসাবে গ্রামের যেটা কর্তব্য করেছিল তাই। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে? হ্যাঁ। আপনার ব্যক্তিগত বিষয়, আপনার পারিবারিক বিষয়, সেখানে পাড়ার লোক বা তৃণমূল নেতা কেন সালিশি সভা ডেকেছিল? কেন তারা শাস্তি দিচ্ছিল? তারা তো আপনার কেউ না। জানি না। মানে এখানে কি সালিশি সভা এরকম হয়? সালিশি হয় আমাদের ধর্মের হিসাবে এই হিসাবে করি। আচ্ছা, সালিশি হয় না। কি শাস্তি দিয়েছিল আপনাকে? আপনি কি এখনো ভয় পেয়ে রয়েছেন? না। না। তাহলে আপনি এখনো কথা বলতে ভয় পাচ্ছেন কেন? কোন রকম আতঙ্ক কাজ করছে? না, নিক করে না, করেনি। করছে না? তাহলে একটুখানি আমাদেরকে জানান, কারণ বাংলার মানুষ, গোটা দেশের মানুষ এখন এটা জানতে চাইছে কি হয়েছিল সেদিন। একটু বলুন প্লিজ, খুলে বলুন, নির্ভয়ে বলুন, নির্দ্বিধায় বলুন। আপনি কি এখনো ভয় পাচ্ছেন? আপনি কি বলতে চান? কি বলবো, সব তো ঠিকঠাক আছে এখন। না, সেদিন কি হয়েছিল একটু শুধু বলুন। আমাদের ব্যক্তিগত ব্যাপারে। কি হলো তারপর বলুন। আচ্ছা, আপনার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই, তার মধ্যে আমরা ঢুকতেও চাই না, আপনার ব্যক্তিগত বিষয়ে আমি যেতে চাই না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপারে যেখানে আমরা ঢুকতে চাই না, যেখানে কারো ঢোকার অধিকার নেই আপনার অনুমতি ছাড়া, সেখানে পাড়ার তৃণমূল নেতা কি করে আপনাকে মারধর করতে পারে? আমি তো জানি না কে বা কারা ভিডিও ভাইরাল করেছে আমার অনুমতি ছাড়া। থানায় অভিযোগ জানাচ্ছি আমি। পুলিশ তদন্ত করছে, ওরাকে শাস্তি দেওয়া হোক। আর তাদেরকে শাস্তি চাইছেন? যারা ভিডিও ভাইরাল করছে তাদেরকে। আচ্ছা, আর যে আপনাকে মেরেছে তার শাস্তি চান না? আমি তো জানি না কে মেরেছে, সেটা আমি জানি না। ইতিমধ্যে পুলিশ তাকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে তো। আমি তো জানি না নাম। মানে আপনাকে যে মেরেছে আপনি তাকে চেনেন না? না, চিনি না, জানি না। তাহলে আপনাকে কেন মারলো সেদিন? বলতেই পারছি না তো। আচ্ছা, আপনি যদি না চেনেন, আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে সেই সালিশি সভা করলোই বা কি করে? আপনি কি কোনো চাপের মুখে আছেন? কেউ কি আপনাকে চাপ সৃষ্টি করছে? না। তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? এখনো আপনার চোখে মুখে আতঙ্কের ছাপ আমরা স্পষ্ট বুঝতে পারছি। আপনি কেন এখনো কোনোভাবে কি রাজনৈতিক চাপ রয়েছে? আচ্ছা, আপনি কার শাস্তি চান? যারা বিনা অনুমতি ছাড়া আমার ভিডিওটা ভাইরাল করেছে, গোটা দেশ ছড়ে পড়েছে, সেটা এখন ডিলিট করা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক। আচ্ছা, যারা আপনার অনুমতি ছাড়া আপনি যখন মার খাচ্ছিলেন, আপনাকে যখন রাস্তায় ফেলে নির্যাতন করা হচ্ছিল, সেই ভিডিও যারা আপলোড করেছে তাদের শাস্তি আপনি চাইছেন, কিন্তু যে আপনাকে মারধর করেছে তাদের শাস্তি চান না?
আমি তো জানি না কারা মারধর করেছে। তাহলে যে পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তাজমুল হক নামে, আমি তো জানি না। আপনি কি তাকে চেনেন? না আপনি চেনেন না? না, তাই পুলিশ তো তাকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে পেরেছে, তাহলে আপনি কি এখন চান পুলিশ তাকে শাস্তি দিক? আচ্ছা, তারপর ওই ঘটনা যখন প্রকাশ্যে এলো, সেই ঘটনা তো বৃহস্পতিবারের ঘটনা, তাই তো? হ্যাঁ। বৃহস্পতিবার পর আপনি কি ভয়ে চলে গিয়েছিলেন গ্রাম থেকে? না, কোথায় ছিলেন আপনি? এই জায়গায় ছিল। এখানেই ছিলেন? হ্যাঁ। তাহলে এরকম রাস্তায় আপনাকে প্রকাশ্যে ফেলে নির্যাতন করলো, মারলো ওরা, আপনি থানায় কেন গেলেন না? অভিযোগ কেন দায়ের করলেন না আপনি? আপনি কি তখনও ভয় পেয়েছিলেন অভিযোগ দায়ের করতে? ওরা কি খুব ক্ষমতাবান লোক বলে আপনি ভয় পাচ্ছিলেন? দিদি, আপনি কি এখনো ভয় পাচ্ছেন বা উত্তর দিতে চান না? আচ্ছা, বৃহস্পতিবারের ঘটনা প্রকাশ্যে এলো রবিবার, ওই বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন তো সামনে আসেনি। ওই 4 দিনকে আপনি কাউকে জানিয়েছিলেন না যে আপনাকে এভাবে মারধর করা হয়েছে? না। আপনি কারোর কাছে অভিযোগ করেননি? না। এই গ্রামের যিনি প্রধান রয়েছেন বা আপনাদের যারা অভিভাবক আছে কাউকে বলেননি? কাউকে জানিয়েছিলেন? না। পুলিশকেও বলেননি, তাই তো? না। আচ্ছা, এই ঘটনা যখন বলেছি এই যে ঘটনাটা হয়েছে তার জন্য, তো এই ছেলেটাকে যে ভিডিও ভাইরাল করেছে তার বিষয়ে পুলিশকে বলেছেন, তাই তো? হ্যাঁ। কিন্তু যে আপনাকে মারলো তার কথা বলেননি? জানি না তো কিভাবে বলবো। না, গোটা গ্রাম এই মুহূর্তে জানে, গোটা রাজ্য জানে, গোটা দেশ জানে আপনাকে কে মেরেছে। তার ভিডিও প্রকাশ্যে এসছে দিদি, তাকে চিহ্নিত করা গেছে, পুলিশ তাকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে। আপনি তাকে জানেন না, নাকি আপনি বলতে ভয় পাচ্ছেন? জানি না। চোপড়ার ঘটনা নিয়ে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। খুব স্বাভাবিকভাবে জেসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, জেসিবিকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে যার ওপরে নির্যাতন হয়েছে তিনি বলছেন যে ভিডিও কেন তাকে না জানিয়ে ভাইরাল করা হলো, যেখানে তার সমর্থনে বাংলার মানুষ থেকে শুরু করে বলা যেতে পারে যে দেশের মানুষ তার পাশে রয়েছেন, তিনি কেন হঠাৎ করে এই কথা বলছেন? আপনাদের যদি মনে থাকে তাহলে অবশ্যই নিশ্চয়ই মনে আছে যে জেসিবি তিনি কিন্তু হুমকি দিয়েছিলেন যে এই নির্যাতনের ঘটনা কোনোভাবেই যাতে সংবাদ মাধ্যমের সামনে না আসে, তারা হাসপাতালে যেতে পারবেন না, পুলিশের কাছে যেতে পারবেন না। তাহলে কি কোথাও না কোথাও ভয় দেখানো হচ্ছে, সেই প্রশ্নই উঠছে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।